তালকুর কাটতে গিয়ে যে এমন যুদ্ধ করতে হবে ভাবিনি। তোমাদের ভাইয়া গতকাল প্রথম এবছরে তালকুর নিয়ে এসেছিল। সবাইকে ছবি পোস্ট করতে দেখে আমার খেতে ইচ্ছে করেছিল, তাই আমি আনতে বলেছিলাম। নিয়ে তো এসেছেন, কিন্তু তোমাদের ভাইয়া কি করেছে জানো? কাটার সময় নাকি পানি বের হয়ে যাচ্ছিল, তাই তোমাদের ভাইয়া বলেছে যে তেমন ভালোভাবে কাটার দরকার নেই, আমি বাসায় গিয়ে কেটে নেবো। আর এই যে দেখো, আমি কোনোভাবেই তো বের করতে পারলাম না, তারপরে তো তোমাদের ভাইয়াকে ডেকে আনলাম, তবে তার কাছেও ফেটে যাচ্ছিল। তারপর আর কি এমন ছেঁড়াফাটাই খেয়ে নিলাম, কিন্তু যেন আমার মনটা না খারাপ হয়েছে, আমি একটা সুন্দর করে ছবি তুলতে পারিনি। তবে তোমাদের ভাইয়া বলেছে আজকে খেয়ে নাও, আমি তোমাকে আবারও এনে দেবো। আর দেখলে সুন্দর করে একটা রিলস বানাতে গিয়েছিলাম, জায়গাটা কেমন নোংরা হয়ে গেল। এটাকে আবারও পরিষ্কার করে আসলাম ডিমগুলোকে ছিলে নিতে। গতকাল রাতে আমরা ডিম সেদ্ধ খেয়েছিলাম, আর ডিমের ওপরে তো একটুখানি পিঙ্ক সল্ট আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, জানো খেতে না ভীষণ মজা লেগেছে। আচ্ছা, এখন টুকটাক কাজ করতে করতে তোমাদের একটা বিষয় বলি। গতকাল দেখলাম এক আপনি লিখেছো আপু হোম ট্যুর দিও। আসলে কি বলতো, বিয়েটা আমার একদমই নতুন না, তবে আমার সংসার সাজানোর ইচ্ছে কখনোই ছিল না, তাই আমার বাসা দেখানোর মতো কিছু নেই, কিন্তু এখন সাজাতে হবে ইনশাল্লাহ। আগামীকাল আমি তোমাদের সাথে এগুলো নিয়ে গল্প করব। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।